Welcome to my channel. This is the another video, and in this video I am going to discuss about void change. Void change টপিকের সম্পর্কে আমরা আজকে এই ক্লাসে আলোচনা করতে চলেছি। আর টপিকটা হলো ইনফিনিটিভ দিয়ে কিভাবে ভয়েড চেঞ্জ করতে হয়। তোমরা ভালো করে লক্ষ্য করো, এরপরে ইনফিনিটিভ নিয়ে ভয়েড চেঞ্জ আর কোনোদিন তোমাদের অসুবিধা থাকবে না। তো দেখো, ইনফিনিটিভ মানে কি আমরা জানি, ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ মানে আমরা জানি কি 2 প্লাস μ1 ফর্ম। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নন ফাইনাইট ভার। এটাকে কি বলা হয়? নন ফাইনাইট ভার। নন ফাইনাইট ভার। আজ আমরা ইনফিনিটের ভয়েড চেঞ্জটা শিখবো। দেখো, একটা উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। প্রথম রুল, the general soldier to move। ভালো করে এটা লক্ষ্য করো, the general order the soldier to move। যখন ট্রান্সিটিভ ভার্ব, এখানে কি অর্ডার, যখন ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকবে, ভালো করে জিনিসটা শুনে নাও। প্রথম রুল কি? প্রথম রুল হলো ট্রান্সিটিভ ভার্বে যদি অবজেক্ট থাকে তাহলে ইনফিনিটিভ কোনো চেঞ্জ হবে না। খাতায় লিখে নাও এটা। তাহলে এটা আমাকে কি করতে হবে? এটা আমাদের ভয়েড চেঞ্জের রুলেই করতে হবে। তাহলে দ্য সোলজার was ordered by the general to move। দেখো, এখানে কিন্তু ইনফিনিটিভ চেঞ্জ হবে না। ফার্স্ট রুল হলো কি, যে যদি ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকে তাহলে আমরা ইনফিনিটিভ কোনো চেঞ্জ করব না। সেকেন্ড রুলটা দেখো, দে ordered me to do it। তাহলে এখানে কি হবে বলো তো? এখানে কি এটা কি অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্টে আসবে আই, এটা পাস্ট টেন্স আছে এই জন্য অক্সিলারি ভার্ব ওয়াজ হবে। আই ওয়াজ ordered, এখানে কি বাই দেম টু ডু ইট। একদম সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার, কোনো কঠিন বলে কোনো জিনিস নেই কিন্তু। 3 নম্বর ক্লিয়ার হলো। সেকেন্ড, she had requested me to perform। এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও এর অ্যান্সারটা কি হবে। রুল নাম্বার 2, ইনফিনিটিভের 2 নম্বর রুল হলো যখন ট্রান্সিটিভ ভার্বের পর ইনফিনিটিভ বসে এবং তারপর অবজেক্ট থাকে, তখন ওই ইনফিনিটিভ অংশে প্যাসিভ আগে করতে হবে। এটা খাতায় লিখে নাও। এবার দেখো, আমি একটা প্রথম এক্সাম্পল দেই, এই নিয়মটা খাতায় লিখে নেবে। এরপরে আমরা উদাহরণ দেই। উদাহরণটা দেখো, I am to
execute the order। এর ভয়েসের রুলটা তোমরা একটু লিখে নাও। ভয়েসের রুল কি? ভয়েসের হলো এই অবজেক্টটাকে কিন্তু আগে আনতে হবে, তারপরে কি, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে কি, তারপরে হলো এই ইনফিনিটিভ ফর্মটা, তারপরে বি, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম মানে ইনফিনিটিভ এই ফর্মের যে ভার্বটা থাকবে তার থার্ড ফর্ম, তারপরে হচ্ছে বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম হবে এখানে। এবার তোমরা এই অনুযায়ী ভয়েস করো। প্রথমে কি, দ্য অর্ডার, অক্সিলারি ভার্ব এখানে am আছে, দ্য অর্ডার ইজ হবে, দ্য অর্ডার ইজ টু বি এক্সিকিউটেড বাই মি। আশা করি বিষয়টা পরিষ্কার বোঝা যাচ্ছে। তোমরা একটা এর উদাহরণ দিচ্ছি, তোমরা এটা কমেন্টে জানাবে ভয়েস করে। We have to help him। রুল নাম্বার 3। রুল নাম্বারটা 3 হচ্ছে দেয়ার দিয়ে শুরু হবে। এই সেন্টেন্সটা যখন এই ভয়েস সেন্সটা দেবে তখন দেয়ার দিয়ে শুরু হবে। দেখো যেরকম থাকবে এরকম, there is no time to waste। হ্যাঁ, তোমরা একটা করো তো দেখি। there were many foods to eat। এটা নিয়মটা হলো রুল নাম্বার 4। যখন দেখবা সেন্টেন্সের মধ্যে এই শব্দ থাকবে it is time, তারপরে যদি 2 প্লাস v1 থাকে এবং বাদবাকি যা থাকে সেটার নিয়ম দেখো। it is time যখন এইটা থাকবে তখন আমরা ইনফিনিটিভ কিভাবে ভয়েস চেঞ্জ করব। এক্সাম্পল দেখো, it is time to submit the answer। it is time to submit the answer। আমরা তখন কি করব দেখো, সহজ বিষয়, তখন আমরা এই it is time এটা বসিয়ে দেব। তখন আমরা কি করব, it is time-টা বসিয়ে দেব, তারপরে অতিরিক্ত আমরা শুধু এই for শব্দটা আনবো। for দেওয়ার পরে তারপরে আমরা আনবো অবজেক্টটা, অবজেক্ট, তারপরে ইনফিনিটিভের টু দিয়ে ভার্বের থার্ড ফর্ম। এই হচ্ছে রুল ভয়েস চেঞ্জের, এটা হচ্ছে ভয়েসের রুল। এবার দেখো আমরা যদি এই রুলে ফেলে দেই উত্তরটা কি আসে দেখো, it is time for object কি, the answer, to, আচ্ছা এখানে v3 বলেছে, এখানে 2 প্লাস b প্লাস v3 হবে। হ্যাঁ, to be submitted। ক্লিয়ার হলো? বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে তো? একটু জানাবে আমাকে, কমেন্ট করো না কেউ ক্লাস দিলে, যারা যারা দেখো তোমরা এই উদাহরণটা একটু কমেন্ট করে জানাও। it is time to resume our it is time to resume our journey। এটাকে তোমরা ভয়েস চেঞ্জ করে আমাকে কমেন্ট করো। আর এই যে 4টে রুল আমরা আলোচনা করলাম, 4টে রুল খুবই গুরুত্বপূর্ণ সব পরীক্ষার জন্য। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো এবং পরবর্তী ক্লাস যাতে তোমার কাছে পৌঁছয় তার জন্য তুমি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার পাশে থাকবে এবং অবশ্যই জানাবে যে ক্লাসগুলো কিরকম হচ্ছে।